তখনকার দিনের কোচিং সিস্টেমে বড় হয়েছে, ন্যাচারাল ক্রিকেটার ছিল। সুমন যদি তখন একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেত, সুমনে হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেল হতে পারতো। ভাই যদি একটা অটোগ্রাফ দিতেন, আর অটোগ্রাফ দিতে দিতে যদি বলতেন যে আপনাকে তো বেবি ফেস অ্যাসাসিন বলা হয়, যে আপনাকে দেখে বোঝা যায় না বাট আপনি কিন্তু যথেষ্ট দুষ্টু, যেমনটি অপি ভাই বলছিলেন তার দুষ্টামির কথা। সুমন ভাই, আপনার যদি প্রথম টেস্ট ম্যাচের আগের রাতে কোনো স্মৃতি রয়েছে বা ম্যাচের দিন কোনো এমন মজার স্মৃতি রয়েছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? বেশি মনে নেই। আমার মনে হয় যে আমার তো খেলারই কথা ছিল না। তো আমি যখন স্কোয়াড দেওয়ার পরে যখন আমার ইনক্লুড করার সময় তো বুলবাই খবর পাঠিয়েছিলেন, তার তখন আমার মোবাইল ফোনও ছিল না, বাকি ল্যান্ডফোন ছিল না বাংলাদেশ। তো বুলবাই আমার বন্ধু ছিল শোভন, তাকে খবর পাঠিয়েছিলেন। শোভনকে খবর তো ও ফেসবুকে আমার ডাক পেয়েছে, ইনক্লুড করে যখন করা হয়। তো আর সুপার এক্সাইটেড খেলার জন্য। মানে যখন ম্যাচের আগের দিন, টেস্টের আগের দিন, শুধু একটা জিনিসই মনে আছে যে নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পাই, তখন একাদশ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো। আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার, সেটা নিয়ে আজ ওভারজয়েড, খুব খুশি ছিলাম। আর পুরো টেস্ট ম্যাচটা আসলে খুব এক্সাইটমেন্ট লেগে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তখনকার দিনের কোচিং সিস্টেমে বড় হয়েছে, ন্যাচারাল ক্রিকেটার ছিল। সুমন যদি তখন একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেত, সুমনে হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেল হতে পারতো। সো তারপরেও সুমন প্লেড এ ওয়ান্ডারফুল রোল ফর বাংলাদেশ টেস্ট। থ্যাংক ইউ। নাইস ওয়ার্ক, নাইস ওয়ার্ক।